जय जय हरि चाँद जय कृष्ण दास जय श्री वैष्णव दास जय गौरी दास जय जय हरि चाँद जय कृष्ण दास जय श्री वैष्णव दास जय गौरी दास जय जय हरि चाँद जय कृष्ण दास जय जय वैष्णव दास जय गौरी दास जय जय स्वरूप दास पंच सहोदर पतिते पावन है तो झेलने अवतार। हाथे ताली दिते हबे मा। जय जय हरि चाँद जय कृष्ण दास जय जय वैष्णव दास जय गौरी दास जय जय स्वरूप दास पंच सहोदर पतिते पावन है तो एलने अवतार। बाबार रास्ता दाड़ाले हबे ना आसे जय जय गुरु चाँद जय हे राम जय श्री गोलक चंद्र जय श्री लचो जय जय गुरु चाँद जय हे राम जय श्री गोलक चाँद जय श्री लचो जय जय दशरथ जय मितम जय 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 महानंद प्रेमानंदमय जय नाटू जय ब्रज जय विश्वनाथ निज दास करो मोरे करो अतोष जय जय गुरु चाँद जय हे राम जय श्री गोलक चाँद जय श्री लचो जय 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 दशरथ जय मितम जय 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 महानंद प्रेमानंदमय जय नाटू जय ब्रज जय विश्वनाथ निज दास करो मोरे करो अतोष हरि बोल 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 हरा जय जय हरि बोल बोलो जय जय तोरा जय जय हरि बोल तोरा जय जय हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोले जय हरि बोल।
नमः। ओम नमः। ओम नमः। ओम भगति भगवान्त गुरु चतुर्नाम पपोयपो जिनो के पदबंधनों के नमस्ते भिगनो अनो हरिवा हरिवा हरिवा। अनंत कोटि ब्रह्मांड कीट पतंग पशु पक्षी सुंदर पृथिवीर माझे আমরা যে মানুষের জন্ম পেয়েছি এই মানুষের জন্ম পাবো কিনা আর জানি না। আগামী দিন সূর্য উদয় দেখবো কিনা জানি না। আসেন আমরা একের হাতে হাত বেঁধে হরিনাম শ্রবণ করে আমাদের মানুষ্য জন্মকে আমরা সুন্দরী করে গড়ে তুলি। অনেকে বাড়িতে বসে আছেন, এদিক ওদিকে ঘোরাফেরা করছেন। হে ঠাকুর ভক্তগণ, আসুন আমরা হরি ভক্তর চরণ ধুলি মস্তকে ধারণ করে মানুষ্য জন্মকে আমরা সুন্দরী করে গড়ে তুলি। বাবা, এই শরীর মলমূত্রর শরীর চর্ম দিয়ে বাঁধা, সর্ব অঙ্গ থেকে গন্ধ ছুটছে। আমরা যত শরীরের পরে মায়া করি না, তার 100 ভাগের 1 ভাগ যদি আমরা ঠাকুরের প্রতি চিন্তন করতাম, তা আমাদের জীবনে আমরা কষ্ট পেতাম না। হে ঠাকুর ভক্তগণ, আমরা এই সাংসারিক বস্তুর জন্য অনেকে কেঁদেছি, কিন্তু কোনদিন কি কেঁদে কেঁদে এক ফোঁটা নয়নের জল আমার ঠাকুরের পদস্পর্শে দিয়েছি? এই সাংসারিক মানবকে ভালোবেসে দেখেছি, সকলেই কষ্ট দেন, সকলে বেদনা দেন, সকলেই যন্ত্রণা দেন। কিন্তু যেদিন আমার জীবনে বেলা ডুবে যাবে, সেদিন পাড়া প্রতিবাসী এসে এই কর্ণে হরিনাম দেবেন, হরি বলে দেবেন। আর যে সময় শ্মশানে ঘাটে নিয়ে যাবেন না, হরি বলে বলতে বলতে নিয়ে যাবেন। সেদিন যে দীনবন্ধু আমার ঠাকুরই বিনু আপন বলতে কেউ থাকবে না। বৃথা আমরা এই সংসার মাঝে এসে 3টি ঘন্টার জন্য এসেছি বাবা, শিশুকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। এই 3টি ঘন্টা আমরা নাটক করে এই ধরাধাম ছেড়ে চলে যেতে হবে।
আমরা কেউ আমার নয়। তিনটে দিনের ঠাকুরের কথা, লীলামৃত কথা আমরা শ্রবণ করব। আমি চাব যে আমাদের জীবনে পরিবর্তন আসুক, এমন কথাকে শ্রবণ করব যে কথায় আমাদের জীবন পরিবর্তন হয়ে যায়, যে কথায় আমাদের পরিবর্তন হয়ে যায়। বলে যাই হরি বল। হে ঠাকুর ভক্তগণ, আজকের আমরা তো ভগবানকে ভাগ করে রেখেছি বাবা। বাবা সরকারি 4টি জাতিকে বিশেষ করে মান্যতা দিয়েছেন, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই। এই মালখানগিরি তো মুসলমানই নাই, কয়েকজন মুসলমান হবে মনে হয়। একটি মুসলমানকে যদি একটি চড় মারেন না, এই মালখানগিরি হাজার হাজার মুসলিমে এক জায়গায় হয়ে যাবে। যদি একটি ঈসাইকে একটি চড় মারেন না, তা হাজার হাজার ঈসাই এক জায়গায় হয়ে যাবে। একটি পাঞ্জাবি একটি শিখ ভাইকে একটি চড় মেরে দেখুন, হাজার হাজার সরদার এক জায়গায় হয়ে যাবে। কিন্তু একটি হিন্দুকে যদি কেউ মারেন না, তাই একজনও পাবেন না কাছে। জানেন কেন? আমরা ভগবানকে ভাগ করে নিয়েছি। ও রামের ভক্ত, ও হনুমানের ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও হরিচাঁদ ঠাকুরের ভক্ত, উনি অনুকূল ঠাকুরের ভক্ত। কিন্তু আমরা কেন বুঝি না? জল, পানি, বাটার, নীর একই জলের তো বলছে না। জলের নামই ওয়াটার, জলের নামই পানি, জলের নামই নীর। আমরা একই মন্ত্রকে, ভগবানকে আমরা বিভিন্ন রূপে ডাকছি, কেন বুঝি না আমরা? আরেকটি কথা বলবো, আসেন আমি যে কথাকে বলার চেষ্টা করব সেগুলোকে ধারণ করতে হবে। ওমা, এইদিকে আমার এদিকে ধ্যান দিয়ে কথা শ্রবণ করতে হবে। আমরা এখানে যারা আছি না, সকলে একটি স্কুলে বসে আছি, ক্লাসে বসে আছি। একই ক্লাসের বই, একই মাস্টার, একই পাঠকে পড়াচ্ছেন, কেউ পাস আর কেউ ফেল, তাই না? কারণটা কি? যিনি পাস হন না, তিনি মাস্টারের পড়াইকে শ্রবণ করেন অথবা ভিতরে নেন। আর অনেক শ্রোতা আছেন না, এই কান্দে শ্রবণ করে এই কান্দে বের করে দেবেন। কিন্তু আমি চাই যে আমরা যেখানে শ্রোতায় একত্র হব, আমাদের জীবনে কিছু পরিবর্তন আসুক, কিছু শিক্ষা গ্রহণ করি। বাবা, যখন যখন এই ধরাধামে পাপ অত্যাচার বাড়ে, তখন তখন ঠাকুর আমার তিনি এই ধরাধামে জন্মগ্রহণ করেন। কখনো রাম রূপ, তা কখনো কাচ্ছপ রূপ, কখনো মৎস্যপ রূপ, কখনো বড়াউ রূপ, তা কখনো শ্যাম রূপ, কখনো তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি রূপে, আর কখনো হরিচাঁদ ঠাকুর রূপে।
একটি কথা বলবো মা, মনে করেন আমি মা কালীকে ভালোবাসি, তাই না? তার মানে তো ইয়ে না যে আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম করব না, আমি হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করব না। আমি কৃষ্ণ মন্দিরে প্রণাম করে কৃষ্ণ ঠাকুরকে বলবো যে হে ঠাকুর, আমি যেন আমার মায়ের চরণে পাই। কেউ যদি কৃষ্ণকে ভালোবাসেন তা হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রণাম করে বলতে হবে হে হরিচাঁদ ঠাকুর, আমি যেন কৃষ্ণের চরণ পাই। আর যদি কেউ হরিচাঁদ ঠাকুরকে ভালোবেসে থাকেন তা কৃষ্ণের মন্দিরে প্রণাম করে বলুন না, আমি হরিচাঁদ ঠাকুরের চরণ যেন পাই। অনেক জায়গায় ঝগড়া সৃষ্টি হয়। হরিচাঁদ ঠাকুরে নাকি বলে গিয়েছেন নিজের বিবাহ নিজে করাও, নিজের মন্ত্র নিজে করো, কোন ব্রাহ্মণাদির দরকার নাই, এই কথা বলেছেন। কিন্তু আমরা বুঝতে পারি নাই ওনার ভাষা। উনি কি বলেছেন যে চারটি জাতি, ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, চারটি জাতি। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে তার আচরণ যদি চণ্ডালের মতন হয় না, তিনি ব্রাহ্মণ নয়, তিনি চণ্ডাল। আর চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে তার আচরণ যদি ব্রাহ্মণের মতন হয়, তাহলে তিনি চণ্ডাল নয়, ব্রাহ্মণ। তো যদি তোমার ব্রহ্মত্ব যদি ঠিক থাকে তো তোমার পুজো তুমি করতে পারবে, কোনো ব্রাহ্মণের দরকার নাই। তোমার যদি ব্রহ্মত্ব যদি ঠিক থাকে তা বিবাহ পাঠ আদি সবকিছু করতে পারবে, কোনো ব্রাহ্মণের দরকার নাই। আর যদি ব্রহ্মত্ব যদি ঠিক না থাকে তো ব্রাহ্মণের সন্তানও পুজো পাঠ করার অধিকারী নয়। কিন্তু আমি যে পুজো করব, আমি যে বিবাহ করাবো, তা আমি কি বাস্তবিক কি আমার ব্রহ্মত্ব ঠিক আছে কি না এটা তো দেখতে হবে না। আমি লাভতে পড়েছি, আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন আর শুরু হয়ে গেছি, এমন হলে হবে না। ঠাকুর যুগে যুগে যখন যখন এসেছেন এই জীবের পরে কখনো অত্যাচার করেননি। চাই ব্রাহ্মণ হয় চাই নিচ কুলের যদি কেউ থাকেন, সকলকে আমার ঠাকুর তিনি বক্ষে জড়িয়ে ধরেছেন। যদি দেখেন তাহলে যান, এই হরিদাস যিনি ছিলেন তিনি মুসলমানের সন্তান ছিলেন। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি তিনি তার পক্ষে জড়িয়ে ধরেছিলেন। আর ওই মুসলমানের সন্তান হয়েও তার মুখ স্থল থেকে আগুন জ্বলেছিলেন। আগুন জ্বলেছিল, কোন ব্রাহ্মণের মুখে আগুন জ্বলি নাই। আগে ব্রহ্মত্বকে ঠিক করতে হবে। আমার হরিচাঁদ ঠাকুরই যদি ধরা দামে না আসতেন তাহলে আমরা স্কুল কলেজকে অনেকে চোখে দেখতে পেতাম না। আজকে সনত কৃষ্ণ মহারাজ যিনি কথা করছেন, ইনি কথা করার অধিকারী পেতেন না। আমি এই কথাকে অ্যাকসেপ্ট করি। আমি তো সকালে দুপুরে বিকালে 3 টাইম আমি হরিচাঁদ ঠাকুরকে বারবার আমি প্রণাম করি। হরি আরেকটি কথা বলবো মা, যদি কোনোদিন নৈনিতালে যান তা বলবেন সনত কৃষ্ণ মহারাজ। আর মালখানগিরিতে এমন কোন জায়গা নেই যে সনত কৃষ্ণ মহারাজের নাম শুনি নাই। যদি কোনো বড় পাঠক থাকেন না, তার ভিতরে মনে হয় সনত কৃষ্ণ মহারাজের গিনতি আসে মনে হয়। আমরা ওই দেশের মানব যে দেশে গোপাল গোসাই মন্দির তৈরি করেছেন, লাখ লক্ষ শিষ্য তৈরি করেছেন, তার শিষ্য এখনই দীক্ষা দিচ্ছেন বিবেক গোসাই। আরেকটি গোপন কথা বলবো,
আমার নিজের জন্মদাতা পিতা তিনিও হরিচাঁদ ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন। আজকে যে লীলামৃত করছি না, এই লীলামৃত আমার মত নিয়ে আমি এই কথাকে প্রচার করছি না, ওই মন্দির থেকে আমার সেই প্রচারের অধিকারী দিয়েছেন। আমি সপ্তম দিন পর্যন্ত লীলামৃত করব এই কথার সেখান থেকে আদেশ পেয়েছি। এই একটি জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দাস এর একটি কথা নিচে ভুল লেখা আছে, আমি কালকে একে সংশোধন করব, আমি জানি, তাই না? আর এই 3টে দিনের ভিতরে এমন কথাকে আমরা শ্রবণ করব আমাদের ভিতরে যেন আর ঈর্ষা না থাকে, ক্রোধ না থাকে। আমরা যেন এই কথা চিন্তন না করি যে হরিচাঁদ ঠাকুরই তিনি ভগবান নয়। তিনি যদি ভগবান না হতেন না, এই চণ্ডাল জাতিকে ফিরিয়ে বাড়ি এই সুপথের দিকে আনার ক্ষমতা হতো না। আমি আমার এক পরিবারকে সিধা করে রাখতে পারি না, আর সম্পূর্ণ এই পৃথিবীতে যত চণ্ডাল জাতি ছিলেন সকলের অধিকারী তিনি করেছেন হরিচাঁদ ঠাকুর। যদি কেউ হরিচাঁদ ঠাকুরকে না মানেন কোনো ব্যাপার নাই, কিন্তু এ কথা তো মানতে হবে। আমাদের বাঙালি মায়ের গর্বে উনি যে জন্মগ্রহণ করেছেন, আমাদের এই স্কুল কলেজের জন্য তিনি এমন কর্ম করে গিয়েছেন, তাকে তো ভগবান আখ্যা তিনি পাবেন। আরেকটি কথা বলছি বাবা, প্রত্যেকটা মানবের ভিতরে, আমার দিকে তাকান, আমার দিকে, প্রত্যেকটা মানবের ভিতরে ভগবান আছে কিনা? প্রত্যেকটা কানের ভিতরে ভগবান আছে কিনা? কথাকে বুঝতে হবে। বাড়ি যাবার সময় এই কথা বলবেন না সনত কৃষ্ণ মহারাজ উল্টো বকে গিয়েছে। প্রত্যেকটা মানবের ভিতরে ভগবান আছে কিনা? হাত উঁচু করে বলুন, আছে কিনা? বাবা হাত উঁচু করবেন তো। আমরা প্রত্যেকটা মানব, প্রত্যেকটা জীবী সেই ভগবানেরই অংশ। তো কোন কোন মানব তিনি বেশি কলা নিয়ে আসেন, আর কোন মানব কলা নিয়ে আসেন না। যেমন রামচন্দ্র 4 কলা নিয়ে আসছিলেন, আর 4 কলা কোথায় পেয়েছিলেন? পরশুরামের কাছে থেকে। এই 8 কলাই ছিলেন কে? রামচন্দ্র। 16 কলায় পরিপূর্ণ কে ছিলেন? কৃষ্ণ। কৃষ্ণকে কেউ যদি বলেন না অবতার, তাহলে ভুল হবে। কৃষ্ণ অবতার নয়, কৃষ্ণ অবতারিণী। শ্রীমদ্ ভাগবতে বলেছে। আর একটি কথা বলবো, সনত কৃষ্ণ মহারাজ কোনদিন বানিয়ে কথা বলেন না। শাস্ত্রে যে কথা নাই সে কাছে আমি, সে জায়গায় আমি নই। আর আমারই জীবনে আমি রিসার্চ না করে কোনো কথাই বলি না। হে ঠাকুর ভক্তগণ, আজকের এই কথাগুলোকে এই জন্য বলছি, আমরা তো কেউ বাইরের থেকে আসি নাই, এই গ্রামেরই কয়েকজন এসেছে, তাই না? আগামী দিন এসব কথা বলবো না। আমার বাড়ি, আমার পরিবার, আমার সবকিছু, তাই এই গোপন কথাগুলোকে বলছি। মা, যখন যখন পাপ অত্যাচার বাড়ি ঠাকুর তিনি বারংবার এই ধরাধামে আসেন, আসেন কি না? তাই জানেন, আমরা যে সময় বাংলাদেশে যেখানে বসবাস করতাম না, ওই স্থানগুলি ছোট ছোট টিল্লা ছিল, ছোট ছোট একটু উঁচু স্থানে ছিল, সেখানেই আমরা বসবাস করতাম কয়েক পরিবার। আর এক এক গ্রামে দেখা যাচ্ছে কি, একই গ্রামে একই গোষ্ঠী এক গ্রামে, একই পরিবার এক গ্রাম। যেমন আমাদের গ্রাম ছিল কি শ্রীকান্তপুর। শ্রীকান্তপুরে যারা ছিলেন না, ওনারা আমাদেরই পরিবার ছিলেন, সকলে 150 পরিবার, সব আমাদেরই ছিলেন। বলে জয় হরি বল।
জোর করে বলতে হবে, যাই হরি বল, হরি বল। তা জানেন মা, যখনই যখনই এই অত্যাচার বেড়েছে, আর এমন অত্যাচার বেড়েছিল, এই চণ্ডাল জাতির পরই ঠাকুরই তিনি জন্ম নিতে হয়েছে, ঠাকুরই তিনি জন্মগ্রহণ করেছেন। ধ্যান দেন মা। ত্রেতা যুগে ঠাকুরই তিনি 4 অংশে জন্মগ্রহণ করেছিলেন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। দ্বাপর যুগে ঠাকুরই তিনি 2 অংশে জন্মগ্রহণ করেছেন, শ্রীকৃষ্ণ আর বলরাম। কলি যুগে ঠাকুরই তিনি কয়েকবার জন্মগ্রহণ করেছেন। শাস্ত্রে লেখা আছে যে বুদ্ধদেব রূপে তিনি জন্মগ্রহণ করেছেন। যে বুদ্ধ ভগবান বলেন না, উনি ভগবান, এই শ্রীমদ্ ভাগবতে লেখা আছে। বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি তিনিও সাক্ষাৎ সেই স্বয়ং ভগবান, তিনি জন্মগ্রহণ করেছেন। আর লীলামৃততে লেখা আছে পূর্ণ রূপে হরিচাঁদ ঠাকুরে তিনি সাপলা ডাঙ্গায় তিনি জন্মগ্রহণ করেছেন। জয় হরি বল। আমরা সেই হরিচাঁদ ঠাকুরের কথার থেকে আমরা কিছু কথা শ্রবণ করি আজকের। আর একটি কথা মনে রাখবেন,